নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল কোথায় ল্যান্ডফল করতে চলেছে, কত বেগে ল্যান্ডফল করবে, কখন ল্যান্ডফল করবে, কোন কোন এলাকার ওপর দিয়ে যাবে ঘূর্ণিঝড় রেমাল, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে বিস্তারিত আমরা জানবো। তবে এই মুহূর্তে প্রথমে আমরা দেখে নেব কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তো আমরা চলে এসেছি স্যাটেলাইট মোডে। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে মেঘ করে রয়েছে, অর্থাৎ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে বাংলাদেশেও কিছু মেঘ দেখা যাচ্ছে। বাংলাদেশে বিশেষ করে কুমিল্লা বিভাগে মেঘ করে রয়েছে, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি কিছুটা বরিশালের রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা ঢাকার কিছুটা বিভাগেও মেঘ রয়েছে এবং প্রচণ্ড মেঘ আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার উপরে প্রচণ্ড লাল মেঘ করে রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি চট্টগ্রাম এলাকাতেও প্রচণ্ড মেঘ করে রয়েছে, এখানেও ভারী বৃষ্টিপাত চলছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে শুরু হয়ে গেছে। যেখানে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে রাত্রিবেলায়, সেখানে কিন্তু ইতিমধ্যেই ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো এই ঘূর্ণিঝড় রেমাল কোথায় আছড়ে পড়বে, কত বেগে আছড়ে পড়বে, সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা লেটেস্ট আপডেট আসছে সেখানে বলা হয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে, সর্বোচ্চ 130 কিলোমিটার গতিবেগে রবিবার রাত 11টা থেকে সোমবার ভোর 1টা পর্যন্ত ল্যান্ডফল করবে। কোন এলাকাতে ল্যান্ডফল করবে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই যে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, তার সঙ্গে রায়দিঘি রয়েছে, হলদিবাড়ি, ঝড়খালি এই এলাকাতে। তার সঙ্গে সঙ্গে এর পাশাপাশি বাংলাদেশের মংলা, এই যে মংলা এলাকা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে, এর মধ্যবর্তী স্থানেই কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে চলেছে। 110 থেকে 120 কিলোমিটার, সর্বোচ্চ 135 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে। অনস্ক্রিনে আপনাদের আরও একবার দেখাবো আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন যে এলাকা রয়েছে সেখানে কিন্তু আছড়ে পড়তে চলেছে, যার ব্যাপক প্রভাব পড়বে গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, এখানে ক্যানিং রয়েছে। তার সঙ্গে জয়নগর, মাজিলপুর, কুলপি, হলদিয়া, ডায়মন্ড হারবার, মহিষাদল, বাজিগুল, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেতালা, কুমিরমারি। তার সঙ্গে বাংলাদেশের আমরা চলে যাব, বাংলাদেশের যেটা বলছিলাম শ্যামনগর, কালীগঞ্জ, বাঁকাবাজার, এদিকে সাতক্ষীরা, এই যে মংলা, এই মংলা এলাকাতে কিন্তু এর মধ্যবর্তী জায়গা দিয়েই যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে গঙ্গাসাগর যে দ্বীপ রয়েছে এবং গঙ্গাসাগর দ্বীপ এবং এই যে মংলা এলাকা, বাংলাদেশের এই যে মংলা এলাকা, এখানে কিন্তু কলাপাড়া, খেপুপাড়া রয়েছে, সমস্ত উপকূল জুড়ে বড়ে যাবে। অর্থাৎ আমাদের এই যে পশ্চিমবঙ্গের যে উপকূল রয়েছে তার সঙ্গে উড়িষ্যার বালাসোর, জলেশ্বর, তার সঙ্গে এদিকে দীঘা, মন্দারমণি, কাথি এই এলাকাসহ এদিকে যত এলাকা রয়েছে যেটা বললাম নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই এলাকা, তার সঙ্গে সঙ্গে এই যে খুলনা, বরিশালে যত উপকূল রয়েছে একদম বাংলাদেশের কক্সবাজার পর্যন্ত, অর্থাৎ এই যে চট্টগ্রাম যেটা রয়েছে বন্দর, এই এলাকা পর্যন্ত সমস্ত উপকূল জুড়ে কিন্তু এই ঝড়টা বয়ে যাবে। মধ্যরাত্রে কিন্তু প্রচণ্ড গতিবেগে ঝড় বয়ে যাবে। তারপর এই ঘূর্ণিঝড় রেমাল কোন দিক দিয়ে যাবে, অর্থাৎ কোন কোন এলাকার উপর দিয়ে যাবে, তো আপনাদের যেটা দেখালাম যে পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, তার সঙ্গে বাংলাদেশের কিন্তু সুন্দরবন এলাকা দিয়ে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে এবং সেটা আস্তে আস্তে প্রথমের দিকে কিছুটা পশ্চিমবঙ্গের মধ্যেই থাকবে। তারপর সেটা মোটামুটি সোমবার দুপুরের পর থেকে সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে চলে যাবে। তো যখন এই ঘূর্ণিঝড় রেমাল প্রবেশ করবে এই আমাদের পশ্চিমবঙ্গের এই যে এই এলাকাতে যখন প্রবেশ করবে, তার প্রভাবটা যেটা বেশি প্রভাব পড়বে দেখতে পাচ্ছেন এই যে ডট ডট যেটা দেওয়া রয়েছে, এই যে বাম দিকের ডট ডট আর এই যে ডান দিকের ডট ডট, এই মধ্যবর্তী এলাকাতে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রবিন্দুটা থাকবে, অর্থাৎ তার আই মানে যেটাকে বলা হচ্ছে চোখ বা সেন্টার লাইন, সেটাই কিন্তু এই মধ্যবর্তী এলাকাতে থাকবে এবং তার প্রভাব আশেপাশে এলাকাতেও পড়বে। অর্থাৎ কোন কোন জায়গায় পড়বে আপনাদের আমি দেখাবো যে বেশি প্রভাব কোথায় কোথায় পড়বে, যেটা বললাম যে নিচের এলাকাতে পড়বেই, অর্থাৎ মধ্যরাতে যখন এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে তখন এই সমস্ত এলাকাতে পড়বেই। তারপর যত কিন্তু সময় গড়াবে মধ্যরাত থেকে যখন সোমবার ভোর হয়ে যাবে তখন ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, রায়দিঘি, গান্ধারপুর, পাথর প্রতিমা, ঝড়খালি, মথুরাপুর, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ বারাসাত এই এলাকাতে থাকবে। তারপর সেটা আস্তে আস্তে সোমবার যখন পড়ে যাবে, অর্থাৎ খাতায় কলমে যখন সোমবার হয়ে যাবে, ভোর 1টা 2টো হয়ে যাবে যখন সোমবার, তখন সেটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ওপরের দিকে চলে আসছে, অর্থাৎ কলকাতার আশেপাশে কিন্তু চলে আসছে। তো কলকাতায় কখন যাবে দেখতে পাচ্ছেন সোমবার ভোরবেলায়, সোমবার ভোর 2টো থেকে 3টের মধ্যে কিন্তু, অর্থাৎ একদম সোমবার ভোরের দিকে এই ঘূর্ণিঝড় রেমাল একদম কলকাতার আশেপাশে কিন্তু থাকবে, একদম কলকাতাকে 5 কেটে কিন্তু একদম বাম দিকে রেখে সেটা আস্তে আস্তে এগিয়ে যাবে। তো মোটামুটি কটার দিকে
27 তারিখ সোমবার ভোর 3টের সময় ঘূর্ণিঝড় রেমালটি একদম আশেপাশে থাকবে। তখন কোথায় কোথায় প্রভাব পড়বে? কলকাতা, নিউ টাউন, বজবজ, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেতালা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক। তার সঙ্গে সঙ্গে আরও কিন্তু কিছু জায়গা রয়েছে যেগুলো আপনাদের আমি বলছি না, আপনাদের বুঝে নিতে হবে। এই সমস্ত এলাকাতে কিন্তু যাচ্ছে। আর ডান দিকটা যেটা রয়েছে ঝড়খালি, গোসাবা, এখানে বাসন্তী রয়েছে, ক্যানিং রয়েছে। অনেক বন্ধু কমেন্ট করেছিলেন যে ক্যানিংয়ের নামটা করছেন না, তো ক্যানিং কিন্তু এখানে রয়েছে। তার সাথে সাথে বাসন্তী, গোসাবা, কুমিরবাড়ি, এদিকে হিঙ্গলগঞ্জ রয়েছে, টাকি রয়েছে। এই এলাকা দিয়ে কিন্তু মোটামুটি সোমবার ভোরের দিকে এই ঘূর্ণিঝড় রেমাল যাবে। তারপর সোমবার দুপুরের পর থেকে মোটামুটি সোমবার যখন সকাল হয়ে যাবে, তারপর দুপুর হয়ে যাবে, বিকেলের দিকে কিন্তু ঘূর্ণিঝড় রেমালটি তখন আস্তে আস্তে এই যে পশ্চিমবঙ্গের যেটা বর্ডার রয়েছে, অর্থাৎ এই যে উত্তর 24 পরগনা দেখতে পাচ্ছেন, রানাঘাট, চাকদা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, পান্ডুয়া, শান্তিপুর, এদিকে বনগা রয়েছে, স্বরূপনগর রয়েছে, গাইঘাটা, বেনাপোল হয়ে সেটা আস্তে আস্তে এখান থেকে কিন্তু, অর্থাৎ এই যে যেটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা বলে যে জায়গাটা রয়েছে, এই সাতক্ষীরা থেকে সেটা পার করবে আস্তে আস্তে দিয়ে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের যে বগুড়া রয়েছে, বগুড়ার থেকে এটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে চলে যাবে। সেটা সোমবার মোটামুটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সোমবার 27 তারিখ 11টার দিকে সেটা আস্তে আস্তে, অর্থাৎ মোটামুটি সোমবার দুপুরের দিকে সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করবে। আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি। তো যেটা বুঝতে পারলেন, যেটা অনলাইন থেকে এই মুহূর্তে যেটা আপডেট আছে ঘূর্ণিঝড় রেমালের গতিপথ নিয়ে, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ফেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, হলদিবাড়ি হয়ে প্রবেশ করবে এবং বাংলাদেশের মংলা যে এলাকা রয়েছে সেদিক দিয়ে প্রবেশ করবে। তারপর সেটা আস্তে আস্তে কলকাতার দিকে কিন্তু যাবে, কলকাতাকে বাম দিকে রেখে সেটা আস্তে আস্তে একদম চলে যাবে উত্তর দিকে। তারপর সেটা উত্তর 24 পরগনার এই যে দেখতে পাচ্ছেন বনগা, এই যে বেনাপোল যে জায়গাটা রয়েছে, রানাঘাট যেটা রয়েছে, চাকদাহ, এই যে অর্থাৎ নদিয়ার আশেপাশে কিন্তু চলে আসবে, নদিয়ার কাছে চলে আসবে, দিয়ে সেখান থেকে সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে চলে যাবে। এটা হচ্ছে সোমবার ভোর পর্যন্ত, অর্থাৎ সোমবার সকাল, ভোর থেকে সকাল পর্যন্ত, দুপুরের পর থেকে সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করবে। তো আমরা আপাতত ভোর পর্যন্ত আলোচনা করব, ভোর পর্যন্ত কোন কোন জেলার উপর দিয়ে বা কোন কোন জায়গার উপর দিয়ে যাবে সেটা আপনাদের আমি বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে। তো এর প্রভাবে কিন্তু কোথায় কোথায় পড়বে, কত কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে। তো ঝড়ের গতিবেগটা আপনাদের আমি দেখাবো। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যখন এই ঘূর্ণিঝড় রেমালটি যখন প্রবেশ, যেটা বয়ে যাবে ভূখণ্ডে যখন প্রবেশ করবে রাত্রি 11টা থেকে, অর্থাৎ রবিবার রাত 11টা থেকে সোমবার ভোর 1টা থেকে 2টো পর্যন্ত যখন প্রবেশ করবে, তখন দেখতে পাচ্ছেন যেটা সবসময় স্ট্যাটিক বেগ সেটা কিন্তু 40-50 কিলোমিটার বেগে থাকবে। সেটা পশ্চিমবঙ্গের দিকে মোটামুটি 50 কিলোমিটারের মধ্যেই থাকছে সর্বোচ্চ গতিবেগ, সেটা 60-70 কিলোমিটার, এবং দক্ষিণ 24 পরগনা সেটা কিন্তু 90 থেকে 100 কিলোমিটার বেগে, অর্থাৎ এই যে এই এলাকাতে কিন্তু 90 থেকে 100 কিলোমিটার বেগে হবে সর্বোচ্চ গতিবেগ। কিন্তু বাংলাদেশের দিকে স্ট্যাটিক বেগটা কিন্তু আরও কিন্তু বেশি রয়েছে, দেখতে পাচ্ছেন 60 কিলোমিটার, 65 কিলোমিটার, সেটা কিন্তু কাছাকাছি 70 কিলোমিটারও হতে পারে। আপনাদের আমি দেখাচ্ছি 70 কিলোমিটার হয়ে যাবে। আর সর্বোচ্চ গতিবেগটা আপনাদের আমি দেখাবো, যে সর্বোচ্চ গতিবেগ বা যেটাকে বলা হয় গাস্টিংটা দেখতে পাচ্ছেন 100 কিলোমিটার পার করে চলে যাচ্ছে, অর্থাৎ যেটা সর্বোচ্চ গতিবেগ যেটা বলা হয়েছে যে 110 থেকে 120 কিলোমিটার, সেটাই কিন্তু হতে চলেছে যখন এই ঘূর্ণিঝড় রেমালটি যখন প্রবেশ করবে ভূখণ্ডে, যখন চলে যাবে, তখন এই সমস্ত এলাকা জুড়ে, যেটা আপনাদের আমি নামগুলো বলছিলাম, যে দীঘা, কন্টাই, এদিকে হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, এই এলাকাতে 110 থেকে 120 কিলোমিটার। আর বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন 110 থেকে 120 কিলোমিটার এবং সর্বোচ্চ 130 কিলোমিটার কিন্তু বয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড় রেমালের গতিবেগ। কোন কোন এলাকা দিয়ে বাংলাদেশের এলাকাগুলো একটু নাম বলবো, যে খুলনার যে বিভাগগুলো রয়েছে, অর্থাৎ সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এই এলাকা দিয়ে যে বাঁকাবাজার, টালা, ডমুরিয়া, খুলনা, ফকিরহাট, বাজেরহাট, পিরোজপুর, নাজিরপুর, এইদিকে রয়েছে ঝালকাঠি, রাজাপুর, বেতাজি, মাথাবেরিয়া, বরগুয়া, পাথরঘাটা, কলাপাড়া, মিরাজগঞ্জ, বরিশাল, এদিকে রয়েছে টুঙ্গিপাড়া, এই যে ভোলা, বুরহাদ্দিন, লালমোহন, এদিকে চরফ্যাশন, এই সমস্ত এলাকাতে কিন্তু সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছেন 80 থেকে 90 এবং কোথাও কোথাও 100 কিলোমিটার কিন্তু হতে পারে, অর্থাৎ যখন এই ঘূর্ণিঝড় রেমালটি যখন এই আছড়ে পড়বে। তো এই ঘূর্ণিঝড় রেমাল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনে আছড়ে পড়ছে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর এবং বাংলাদেশের মংলা, এই এলাকার মধ্যেই এই ঘূর্ণিঝড় রেমাল 110 থেকে 120 কিলোমিটার, সর্বোচ্চ 135 কিলোমিটার বেগে আছড়ে পড়ছে। তারপর সেটা সোজাসুজি অর্থাৎ উত্তরমুখী হয়ে সেটা কলকাতার আশেপাশে দিয়ে যাচ্ছে এবং সোমবার সকালের পর থেকে সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে চলে যাবে। তো বন্ধুরা, আপাতত এটাই এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট আছে যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই উপকূলে কিন্তু আছড়ে পড়তে চলেছে। তো বন্ধুরা, এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কত বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে, সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো বন্ধুরা, 26 তারিখ অর্থাৎ রবিবারে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই 5টি জেলায় রবিবার দিন রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং অত্যাধিক পরিমাণে বৃষ্টি
বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সাথে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে 26 তারিখ অর্থাৎ রবিবারের জন্য। তারপর দেখে নেব 27 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো সোমবার 27 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। তার জন্য উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 27 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু মধ্যবঙ্গের কয়েকটি জেলা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এই দুই জেলায় সোমবার দিন অর্থাৎ 27 তারিখে অত্যাধিক পরিমাণে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। কারণ 27 তারিখে ঘূর্ণিঝড় রেমালটি কিন্তু আস্তে আস্তে নিচের দিক থেকে সেটা কিন্তু আস্তে আস্তে মধ্যবঙ্গের জেলাগুলির পাশ দিয়ে কিন্তু যাবে। তার জন্য এই আশেপাশের জেলাগুলিতে তখন কিন্তু মারাত্মক পরিমাণে ঝড় বৃষ্টিপাত হতে পারে, তার জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদিয়া এই দুই জেলাতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাতের জন্য। তার সঙ্গে কিন্তু ঝড়ও বয়ে যাবে। তো কত কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে সেটা আপনাদের আমি পরে জানাচ্ছি। প্রথমে বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নেব। তার সাথে বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে 27 তারিখ সোমবারের জন্য। তারপর আমরা দেখে নেব 28 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো মঙ্গলবারে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মারাত্মক পরিমাণে তেমন কোনো সতর্কবার্তা নেই, হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন সব কটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং অত্যাধিক পরিমাণে ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে 28 তারিখ মঙ্গলবারের জন্য। এবার দেখে নেব 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ এই 3 দিন কোন কোন জেলায় কত বেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। প্রথমে দেখে নেব 26 তারিখ অর্থাৎ রবিবারে কোন কোন জেলায় কত বেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলাতে রবিবার দিন অর্থাৎ 26 তারিখে 110 থেকে 120 কিলোমিটার সর্বোচ্চ 130 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই 4 জেলাতে 70 থেকে 80 কিলোমিটার সর্বোচ্চ 90 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে 35 থেকে 45 কিলোমিটার সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে 26 তারিখ রবিবারের জন্য। আর 27 তারিখ সোমবারের জন্য উত্তরবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 3টে জেলায় রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 3টে জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এবং সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 2টি জেলা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এই 2টি জেলাতে 60 থেকে 70 কিলোমিটার সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে 27 তারিখ সোমবারের জন্য। তারপর দেখে নেব 28 তারিখ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 28 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ের কোনো সতর্কবার্তা নেই, হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঝড়ের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে 28 তারিখ মঙ্গলবারের জন্য 35 থেকে 45 কিলোমিটার সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে 28 তারিখ মঙ্গলবারের জন্য। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে লেটেস্ট আপডেট, যেখানে বলা হয়েছে রবিবার রাত 11টা থেকে সোমবার ভোর 1টা পর্যন্ত ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে অর্থাৎ ল্যান্ডফল করবে 110 থেকে 120 কিলোমিটার সর্বোচ্চ 130 কিলোমিটার গতিবেগে আমাদের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের মংলা এলাকার মধ্যে আছড়ে পড়তে শুরু করবে এবং সেই সঙ্গে প্রচণ্ড গতিবেগে কিন্তু ঝড় বয়ে যাবে পশ্চিমবঙ্গের উপকূল জুড়ে এবং সেই সঙ্গে বাংলাদেশের উপকূল জুড়ে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে পরবর্তীকালে লেটেস্ট আপডেট এলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।